শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি বাবার বাড়ি মেয়েকে নিতে। আর এত পরিমাণে রোদ উঠেছে দেখো, রোদের দিকে তাকানো যাচ্ছে না, পুরো দেখো সাদা লাগছে একদম। আর বোনও তো স্নান করাতে নিয়ে গেছে ওর মাসিকে ওদিকটায়, ওই কোণা থেকে। আর এখানে ছোট্ট একটা, এবার এসে দেখছি যে ছোট্ট একটা রান্নাঘরের মতো তুলেছে। তো ভীষণ গরম পড়েছে, যেমন রোদ উঠেছে তেমনি গরম পড়েছে। তো কি রান্না কাকি? ভাত হয়ে গেল? এগুলো কি কাঁঠাল? এই যে আচ্ছা। আর আমি আসার সময় যেহেতু দুধ নিয়ে এসেছিলাম, মানে আমি নিয়ে আসতাম না, তো আমার শাশুড়ি বলছে যে আমার মেয়ে তো কয়েকদিন ধরে এসছে, প্রায় 6-7 দিন হয়ে গেল, তো বলছে যে মনির জন্য দুধ আছে নিয়ে যাও। তো সেই দুধটুক আমি নিয়ে এসেছি 1 বোতল। তো মা আবার আজকে পায়েস করেছে, কালকে রাত্রে করতে চেয়েছিল কিন্তু মা আবার রাত্রেবেলা ভুলে গেছে চালটা নিয়ে আসতে। মোটা চাল দিয়ে যেহেতু করবে না, সরু চাল দিয়ে করবে, তার জন্য আজকে সকালবেলা পায়েসটা করলে। দেখো এখানে আরেক বাটি হয়েছিল, ওটা খেয়েছি আমি আর বোন মিলে। আর এটা কিন্তু নোংরা ভেবো না, এটা হচ্ছে ওই কড়াইয়ে যে সরগুলো পড়ে ওটা রেখেছে ওটা। আজকে মা কি কি রান্না করেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ঝিঙে ভাজা আছে, ওখানে ডাল আছে, আর এটা আছে আলু আর কচু দিয়ে তরকারি, আর পাঁপড় ভাজা আছে। ওই দেখো পাঁপড় ভাজা, গরম গরম। আর ভাত তো বেড়ে নিয়েছে, মেয়ের ভাত এখানে মাখানো হয়ে গেছে, এখন খাইয়ে দিতে হবে। আর ওই দেখো ক্যারি ব্যাগে ভরে নিচ্ছে, না হলে পাঁপড়গুলো শুকিয়ে যাবে। দেখো আমি কয়েকটা রিলস ভিডিও শুট করলাম, দেখো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। আর তুই সর তুই। আর কাকে এখানে পেয়ারা খাচ্ছে দেখো, ভালো মিষ্টি মিষ্টি। আর বোনও তো পড়া ছিল টিউশনে, এই ছাত্রটার বাড়ি একটু দূরে, তার জন্য ওর মা এখন আসেনি নিতে। আর বোন ওখানে জল ভরছে দেখো। আর এখানে একটা রান্নাঘর তুলেছে, এটা কিন্তু আগে ছিল না, এখন তুলেছে। আর ওই দেখো ওখানে জল ভরছে। চলো জামা কাপড় তুলতে হবে, এখন সন্ধ্যা লেগে যাচ্ছে, জামা কাপড় তুলবো। আর আমাদের ঠাকুর ঘরটা দেখো, ওই দেখো। আর এখানে কিন্তু একটা শিউলি ফুলের গাছ, আর এটা কিন্তু বড় বড় শিউলি ফুল ফোটে। এই যে এখানে ঠাকুর ঘর, ঠাকুর দেখা যাচ্ছে না, এখনো লাইট জ্বালানো। আর দুপুরবেলা এসেছিলাম বড় মাদের বাড়িতে একটু ফ্রিজের জল খাওয়ার জন্য, যেহেতু খুব গরম পড়েছে বুঝতেই পারছো। আর এসে দেখি দেখো এত সুন্দর ড্রাগন ফল হয়েছে, অনেকগুলো, এর আগে হয়েছিল না। তো বলছিল ভাই বউ যে ড্রাগন ফলের গাছটা লাগিয়েছি, হচ্ছে না, ভালো লাগে না, কেটে ফেলবো। তো আমি এবার এসে দেখি দেখো কতগুলো ড্রাগন ফল হয়েছে, আর ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। দেখো তোমরা একবার গাছটা দেখো, তো অনেকগুলো ড্রাগন ফল হয়েছে, এগুলো পাকলে কিন্তু আরও ভীষণ সুন্দর হবে। এর আগে একটা হয়েছিল, ওটা হয়তো খেতে পারিনি হয়তো। আর এগুলো এখনও পাকেনি, দেখতেই পাচ্ছ এগুলো কাঁচা আছে। আর তারপর আবার দেখছি যে এখানে পেয়ারা মাখা করেছে, পেয়ারা মাখা খাচ্ছে। পেয়ারা মাখাগুলো কিন্তু কাঁচা, আমাকে বললো যে খেতে, তো আমি খেলাম 2-3টে। তো কাঁচা বলছিলাম আমি যে এগুলো কাঁচা, তো আমাদের বাড়িতে কত পেয়ারা, কিন্তু নিয়ে আসাই তো মুশকিল বলো, ট্রেনে জিনিসগুলো কত কামরাঙা, কত পেয়ারা, সব জিনিস আছে আমাদের বাড়ি, কিন্তু ওই যে ট্রেনে কে নিয়ে আসবে। আমি তো বলি যে তোমরা গিয়ে নিয়ে এসো, খেয়ে এসো। আর তারপর বিকালবেলা দেখো পরিস্থিতিটা একবার, মেঘের পরিস্থিতিটা একবার দেখো তোমরা, কতটা মেঘ করেছে আকাশে, আর হাওয়াও দিয়েছিল। এটা হওয়ারই দরকার, যে পরিমাণে গরম পড়েছিল, তবু বিকেলবেলা একটু শান্তি লেগেছিল তার জন্য। আর এই বাড়ির দিদুনরা বাড়িতে নেই, ঘুরতে গেছে সব। ওনার ছেলে তো থাকে না বাড়িতে, অন্য জায়গায় কাজ করে। আর ব্যাটার বউ, নাতি নাতনি ওরাও বাড়িতে নেই, তার জন্য বাড়িঘরটা ফাঁকা। আর আমাদের ভোল্টেজের পরিস্থিতিটা একবার দেখো, ফ্যান ঘোরা দেখলে মাথাটা খারাপ হয়ে যায়। যেমন এই ঘরের ওই ঘরে স্ট্যান্ড ফ্যানের পরিস্থিতিটাও ওই রকম, ভোল্টেজ না থাকলে কী করে হাওয়া হবে বলো। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।